কোন সুদখোর পৃথিবীতে দীর্ঘ সময়ের জন্য টিকে থাকে না। আমি নিজে দেখছি, আমার একজনে দেখাইছে কুমিল্লা জেলার এক জায়গায়, আমি নাম বলবো না ইচ্ছা করে, বলছে হুজুর এরা ছিল এই উপজেলার সবচেয়ে বড় সুদখোর, তাদের বাড়ির ভিটাটাও আজকে নাই, ওইখানে কুকুর ঘুমায়। আল্লাহর কসম এই দুই চোখে দেখছি, কুকুর ঘুমায়, কুত্তা ঘুমায়। কতগুলো মেহগনি গাছ পড়ে আছে আর একটা বসত ভিটার চিহ্ন। ছেলেরা নিজের না খুব চালাক মনে করো না বাবা, একখান মোবাইল চালাও আর নারী দেখো, নাচ দেখো, ছবি দেখো, বন্ধুদের আড্ডায় মনে করতেছো খুব একটা ফুট না। ভাইয়া এটা শেষ কথা না, আমি অনুরোধ করলাম আমার কথা হাসি দিয়া উড়াই দিও না। আমি এক ব্যথার ফেরিওয়ালা, যে শুধু ওয়াজের জন্য নামি নাই, কলিজা ভরা এক বেদনা নিয়ে নামছি। বলি যে আমাদের এই ছেলেগুলো বদলাবে। আমাদের কি পরিমাণ ছেলে নামাজ পড়ে না বলেন, কি পরিমাণ ছেলে। একটা দিন একটি মহল্লার, একটা উপজেলার, একটা ইউনিয়নের, একটা গ্রামের যদি 10টা মসজিদ হয়, ফজরের নামাজে একটা দিন হিসাব নিয়েন, 10টা মসজিদে আপনি 10 জন করে 100 জন যুবকও পাবেন। আহা মুসলমান, এভাবে হেরে গেলাম কেন? এভাবে হেরে গেলাম কেন? বাপ ছেলেরা বলো ভাইয়া, এভাবে মালিককে ভুলে গেল কেন? বলো আমার ভাই, তুমি আমার ভাই। অনেকে তো আমার সন্তানের বয়সী হলো, আমার সন্তানের বয়স 16, 15 শেষ। তাইলে ভাই আমার, বন্ধু আমার, আমরা এমন হয়ে গেলাম কেন? মহল্লাকে মহল্লা, ঘরকে ঘর আমাদের মুসলমানের ঘর, ফজরের নামাজে আমাদের মুসল্লি কোথায়? হাহা, বাবার চোখেও পানি নাই, মায়ের চোখেও পানি নাই। আপন মা বাবা জীবিত, অথচ সন্তান নামাজ পড়ে না। মা বাবার কোনো আফসোস বলতে এক ফোঁটা চোখের পানিও ফেলে না। আহা, আমার ছেলের কি হবে? আমার সন্তানের কি হবে? ফিকির একটাই, শুধু টাকা, রোজগার। হয় বিদেশ গিয়া রোজগার করো, নয়তো দেশে থেকে, অথচ নামাজ পড়ে না। আপনারা সহজ হিসাব করেন, আপনাদের হিসাব মিলান। 5:40 ফজরের জামাত, কেউ যদি 10টা বাজে ঘুমায়, 11টা বাজে ঘুমায়, রাত 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 7। একজন চিকিৎসা বিজ্ঞানী ডাক্তারের মতেও স্বাভাবিক সুস্থ সামর্থ্যবান মানুষ 6 ঘন্টা ঘুমাইলে আনাফ। একদম পূর্ণ যুবকও যদি 6 ঘন্টা, এর বেশি কোনো জরুরত নেই। তাইলে বন্ধু আমার, আজকের সন্ধ্যায় যখন সূর্য ডুবছিল, ছেলেরা 1টা মিনিট ভাবো তো, আল্লাহ তাআলা বলে, বান্দা ধীরে ধীরে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি পৃথিবীটা ঢেকে দিছি, এবং রাত যত গভীর হইছে, চারিদিকের আওয়াজ আমি তত নিস্তব্ধ করে দিয়েছি। আর সিএনজি চলে না, অটো চলে না, দোকানের শাটার, দোকানের হই হুল্লোড় সব বন্ধ, সব বন্ধ। এমনকি আমার কুকুর বিড়ালগুলো পর্যন্ত, আমার জন্তুগুলো পর্যন্ত আমি ঘুম পাড়ায় দিছি। এক এক জায়গায় পড়ে রয়েছে, সব জায়গা নিস্তব্ধ করে দিলাম, অন্ধকার দিয়ে ঢেকে দিলাম। তুমি বান্দা ঘুমাইবা বলে আমি যেন ডাক দিয়ে বলছি, আমার সৃষ্টির সব জীবজন্তু তোরা চুপ থাকো, আমার বান্দা এখন ঘুমাবে। আমি যেন ফেরেশতাকে বলছি, ফেরেশতা সারাদিনের এই সাদা আকাশকে কালো চাদর দিয়ে ঢেকে দাও, আমার বান্দা ঘুমাবে। যে মালিক 7 ঘন্টা এইভাবে সুন্দর পরিবেশ করে দিয়ে আমারে তোমারে ঘুম পাড়ায় রাখলেন, 7 ঘন্টা পরে আল্লাহ বললেন, বান্দা মাত্র 4টা রাকাত নামাজের জন্য আমি তোমার কাছে 10টা মিনিট সময় চাই। কি পরিমাণ নাফরমান, কি পরিমাণ অসভ্য, কি পরিমাণ নিকৃষ্ট জানোয়ার, কি পরিমাণ নিকৃষ্ট জানোয়ার, হাইওয়ান, কত বড় চতুষ্পদ জন্তু এটা, যে মালিক তারে 7 ঘন্টা ঘুম পাড়ায় রাখছে,
সে সেই মালিকের 4 রাকাত নামাজের জন্য 10টা মিনিট সময় দিতে রাজি না। আপনি ভেবে দেখেন, একটা ছেলে ভাবো ভাই, একটা ছেলে, তুমি বদলাও, তুমি কারো দিকে তাকাইও না, তুমি একলা ভাবো। একজন ছেলে, তোমারে বললাম বাবা তুমি বলো এত বড় জুলুম আল্লাহর সাথে কেমনে করলাম। আমার সেদিন গত সপ্তাহের আগের সপ্তাহ আমার এই কোমরের এই পাশের যে হাড্ডিটা, এইটা খুব ব্যথা করছে 2 দিন। বিশ্বাস করেন, এইটুকু হাড্ডির একটু ব্যথা করছে। আমি 2টা রাত 2টা সকাল ঘুমাইতেই পারিনি, ছটফট করছি, ছটফট ব্যথায় আমার ছটফট করছি। এমন যদি 2 বছর হইতো, এমন যদি 20 বছর হইতো, তো আমি কেমনে ঘুমাইতাম, আমি কেমনে বাঁচতাম? তো যে মালিক আমাকে প্রতিনিয়ত সুস্থ রাখলো, যে মালিক এমন সুন্দর জীবন যৌবন দিল ভাইয়া, 16 বছর 18 20 বছর শরীরে তোমার এখন কোনো রোগ নাই, তুমি সুস্থ, তোমার শরীরে যথেষ্ট শক্তি আছে, তোমার চোখ নাক কান হাত পাও সবকিছু ভালো, তুমি কেন নামাজ পড়ো না ভাইয়া? বলো ছেলেরা, বলো বাবা, এভাবে নিজেরে নষ্ট করে দিলা কেন? এভাবে নিজেরে বরবাদ করে দিলা কেন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, ইবলিস তুই আমারে সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। মনে রাখবা ভাই, যে সেজদা দেয় না সে শয়তান। কারণ এর আগে ইবলিসকে শয়তান বলা হতো না। যেদিন থেকে ইবলিস সেজদা দেয় নাই সেদিন থেকে তাকে কি বলে? নাকি আগের থেকে শয়তান ছিল? তার কোন দিন থেকে শয়তান হলো? যেদিন থেকে সেজদা দেয় নাই সেদিন থেকে আল্লাহ বলল, ইবলিস আজকের থেকে তুমি রাজিম, ফাখরুজ ফা ইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত, বের হ। ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, আল্লাহ বললেন ইবলিস আজকের থেকে কিয়ামত পর্যন্ত সেজদা দিলি না, তোর উপরে আমি আল্লাহর লানত। একটা ছেলে বুঝো ভাইয়া, তোর উপরে আল্লাহর লানত। এজন্য যার কপালে সেজদা নাই তোর উপরে আল্লাহর লানত। মনে রাখিস বেটা, তোর উপরে খোদার গজব, আল্লাহর লানত, আল্লাহর লানত তোর উপরে। ভাত খাস বেটা, ঘুম যাস, খাবার আর ঘুম পেশাব পায়খানা এগুলা কুত্তারও পূরণ হয়, কুত্তাও খায়। দেখ বেটা কি, কুত্তাও খায়, কুত্তাও ঘুমায় বেটা, কুত্তাও পেশাব পায়খানা করে, কুত্তারও যৌন চাহিদা পূরণ হয়, এই জন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হয়। কথা কয় না? তাহলে কি বোঝা গেল? কুকুরেরও যৌন চাহিদা কি হয়, নাহলে কুত্তার ছাও হয় কেমনে? বলে তুমি মনে করছো নারী ছবি, মোবাইলের অশ্লীল দৃশ্য তোমার শাহওয়াত পূরণ হইতেছে, তোমার মনের অশ্লীল কামনা পূরণ হইতেছে, তুমি বড় লাভবান, তুমি বড় বুদ্ধিমান। হ্যাঁ হ্যাঁ, চুল ফিরাও বারবার পিছনের দিকে, আর সিবা একটা প্যান্ট হিন্দা ভাঁড়া হাঁটো। সিবা প্যান্ট মনে রাখবা গোলামের প্যান্ট, এটা ঐতিহাসিক তথ্য। কৃতদাসের প্যান্ট হলো কৃতদাসের পোশাক, মানে কৃতদাস বুঝেন, গোলাম, গোলামের পোশাক, এই সিবা প্যান্ট। আফ্রিকান, এটা ঐতিহাসিক কথা হলো, আফ্রিকান কৃতদাস গোলাম যাদেরকে দিয়ে কাজ করাইতো, তাদেরকে দিয়ে পূর্ব যুগে এই চিকন চিপা প্যান্ট পরাইতো, যাতে করে কাজে ফাঁকি দেওয়া দিতে না পারে, বসতে না পারে, যেন মুতনের লাইগাও নিচে বইতে না পারে, খারাইয়া মতে যেত। হ্যাঁ হ্যাঁ, সত্যি কথা, বুঝছেন মৌলানা সাহেব? এই চিপা প্যান্ট হলো কৃতদাসের প্যান্ট, গোলামের প্যান্ট। বেঈমান তোমারে বলছি এটা ফ্যাশন, হ্যাঁ তুমি বোধাই ফ্যাশন মনে করে দিছে দৌড়, বেওকুফ কোথাকার। একটাবার জিজ্ঞাসা করলে না কোনো আলেম রে যে আমি মুসলমান, আমি কেন গোলামের পোশাক পরব? এই জন্য ভাইয়া আমার, বন্ধু আমার, আমি খোলামেলা বললাম, আমি হয়তো একটু শক্ত বললাম, আমি তোমার মনে করাই দিলাম, আমি তোমার বিবেক নাড়াইতে চাইলাম, এই জন্য স্পষ্ট বললাম। কোন মুসলমান সুস্থ স্বাভাবিক মানুষ আমার ভাই
এক ফোঁটা ঈমান যার কলিজার মধ্যে আছে, সে নামাজ না পড়ে থাকতে পারে না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না, মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না। না না, কথা পুরোটা কইয়া কর, আপনি ঠিক কই না উদা, পুরোটা কথা কর যে মুমিন ফজরের নামাজ না পড়ে থাকতে পারে না। কোন তো মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে। বলেন কি বলছি? পড়তেই পারে। মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজ মুমিনের নামাজ। ফজরের নামাজ কার নামাজ? মুমিনের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এশার নামাজ এবং ফজরের নামাজ, এই দুই নামাজ যারা মুনাফিক তাদের জন্য পড়া খুবই কঠিন। সরাসরি হাদিস, আসকাল আসকাল, সবচেয়ে ভারী, সবচেয়ে ভারী। এই জন্য ভাই আমার বন্ধু, একটাবার ভাইব, শুধু সারাদিনের নিয়ামত বাদ দিলাম, 7 ঘন্টার ঘুমের নিয়ামতের কোন শুকর নাই, কোন শুকর নাই। আল্লাহ কোরআনে বলছে, বান্দা আমি তোমাকে চোখ, নাক, কান, সারা দেহ দিয়ে দিলাম এবং তোমাকে বুঝাইয়া বলার জন্য নবী রাসূল দিলাম, বুঝবার জন্য কিতাব দিলাম। এবার আমি শুধু দেখলাম ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ কোরআনে বলছে, বান্দা 3 জিনিস আমি তোমারে দিছি। 1 নাম্বার হলো আমাকে মানার যোগ্যতা তোমার শরীরের মধ্যে দিছি। তুমি যদি রুকু করতে না পারতা আমি বলতাম না, তুমি যদি সেজদা দিতে না পারতা আমি বলতাম না। কথা বুঝেন নাই? আমাদের শরীরে সেজদা দেওয়ার সামর্থ্য আছে তো, রুকু দেওয়ার সামর্থ্য আছে তো ভাই। তাহলে যেই সামর্থ্য আমার শরীরে নাই, খোদার কসম এমন হুকুম আল্লাহ আমাকে দেয় নাই, দেয় নাই। তাইলে আল্লাহ তাআলা বলেন, 1 নম্বরে আমি বান্দা তোমাকে আমাকে মানার যোগ্যতা দিয়েছি শরীরে। 2, বুঝাইয়া বলার জন্য আমি নবী রাসূল দিয়েছি, নবী রাসূলদের পরে উলামায়ে কেরামকে দিয়েছি, তারা বুঝাচ্ছে তোমার। 3, বুঝবার জন্য আসমানি কিতাব দিয়েছি। এই যে তো আল্লাহ তাআলা বলেন, মানার যোগ্যতা শরীরে দিয়েছি, বুঝাইবার জন্য নবী রাসূল উলামায়ে কেরাম দিয়েছি, বুঝবার জন্য কিতাব দিয়েছি। এরপরে আমি শুধু দেখতেছি বান্দা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, তুমি কি আমার অনুগত নাকি অবাধ্য। চলো বান্দা, দুনিয়া আমি চালাইয়া নেব। আল্লাহ বলছে, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আমার বান্দা তুমি দুনিয়া কিছু সময়ের জন্য খাও এবং ভোগ করো, তবে শুধু মনে রেখো তুমি নাফরমান। এটা কোরআন শরীফের আয়াত, সাংঘাতিক কথা। আল্লাহ বলছে, বান্দা নাস্তা খাও, কোনো অসুবিধা নেই, শুধু কথাটা মনে রেখো যে তুমি ফজরের নামাজ পড়ো নাই। তুমি রাত 10টায় যে খাইতে বসছো, আল্লাহ যেন ডেকে বলে নাফরমান, খাও, কোনো অসুবিধা নেই, শুধু মনে রেখো এশার নামাজ পড়ো নাই। ভাত খাইতে আটকাইতাম না বান্দা, ঘুমাও, সমস্যা নেই। কুকুর বিড়াল খায়, তুমি খাইতে না কেন? জন্তু জানোয়ার ভোগ করে, তুমি ভোগ করবা না কেন? অতএব দুনিয়া আমরা খাইতে পারতেছি ছেলেরা, বাবারা, এটাকেই